গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই মৈত্রী বলছে গীতা যদি বিষ্ণুদেবের বাড়িতে না থাকে তাহলে সে কোথায় গেল। এরপর সে নদীর বাড়িতে ফোন করে, তখন ফোনটা নদীর ঠাম্মি রিসিভ করে। মৈত্রী বলে নদীকে একবার ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলতে চাই, ওকে কিছু জানানোর আছে। নদীর ঠাম্মি বলে তাকে কোনোভাবে আমি ফোনটা দিতে পারবো না, যা বলার আমাকে বলুন। মৈত্রী বলে বিষ্ণুদেবের বাড়িতে গীতা ছিল মাঝরাত পর্যন্ত, এটাই জানানো ছিল। এই কথা শুনে নদীর ঠাম্মি বলে সিসি, আপনি এত জঘন্য, আপনার এবং আমার বয়সের পার্থক্য কি ভুলে গেছেন? এরপর নদীর বাবা এসে ফোনটা নেয়। তখন মৈত্রী তাকে বলে বিষ্ণুদেবের বাড়িতে গীতা অনেক রাত অবধি ছিল, এটা আপনার মেয়েকে জানিয়ে দেবেন, আর আপনার মেয়ের বিয়ের জন্য অভিনন্দন। মৈত্রীর মুখে এই কথা শুনে নদীর বাবা কাঁদতে থাকে। নদীর ঠাম্মি জানতে চায় কাঁদছিস কেন? তখন নদীর বাবা বলে মেয়ের বিয়ে তাই। নদীর ঠাম্মি বলে এটাই কারণ, নাকি মেয়ের বিয়ে যে ছেলের সাথে ঠিক করেছি সেই ছেলের চরিত্র খারাপ সেজন্য? পরবর্তী সিনে আমাদের স্বস্তিক এবং বিষ্ণুদেবকে দেখানো হয়। স্বস্তিক বিষ্ণুদেবের কাছে জানতে চায় গীতা কোথায়। বিষ্ণুদেব বলে আপনি আপনার বাবার বাধ্য ছেলে, বাবার কথা মতো নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে চলে গেলেন, লজ্জা করলো না আপনার? আর এখন জানতে চাইছেন আপনার স্ত্রী কোথায়? স্বস্তিক রেগে গিয়ে বলে আমি যা জানতে চেয়েছি তার উত্তর দিন, গীতা কোথায়? বিষ্ণুদেব বলে গীতা এখানে নেই, সে চলে গেছে। তার ওপর আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। সে বুঝতে পেরেছিল তার শ্বশুরবাড়ির লোকজন, সমাজের লোকজন তাকে খারাপ ভাবতে পারে, তাই সে মাঝরাতেই এখান থেকে চলে গেছে। এরপর সেখানে মেহেক আসে এবং স্বস্তিককে বলে কি বললো দাদা, গীতা বৌদি কোথায়? স্বস্তিক বলে গীতা সেখানে নেই, সে চলে গেছে। এরপর সেখানে স্বস্তিকের কাকে চলে আসে এবং গীতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন স্বস্তিক বলে খবরদার, আমার গীতার সম্পর্কে এসব কথা বলবে না, ওকে আমি ভালোবাসি। এরপর স্বস্তিক সেখান থেকে চলে যায় গীতাকে খোঁজার জন্য। অন্যদিকে বিষ্ণুদেব একা একা বলতে থাকে আমি আপনাকে ভালোবাসি গীতা, খুব ভালোবাসি। এরপর সে মেঝেতে একটা কানের দুল পায় গীতার। তখন সে বলে মাঝরাত পর্যন্ত এখানে কাটিয়ে গেলেন, পরে লোকজন বলবে আপনার কানের দুল কোথায়, তখন আপনি কি বলবেন? আমি চাই না আপনার সম্মানহানি হোক, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই বলে বিষ্ণুদেব কাঁদতে থাকে। পরবর্তী সিনে গীতাকে দেখানো হয় সে বৃষ্টিতে ভিজে মাঝরাতে একা একা একটা জায়গায় বসেছিল এবং তার শ্বশুরের বলার কথাগুলো ভাবছিল। ঠিক তখন স্বস্তিক সেখানে আসে এবং গীতাকে খুঁজে পায়। এরপর স্বস্তিক গীতার কাছে গিয়ে বলে কোথায় ছিলে তুমি, আর ফোনটা কেন ধরছো না? কতবার ফোন করেছি তোমাকে কিন্তু পাচ্ছি না, কি হলো গীতা, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন, কথা বলো। গীতা বলে আমি ভাষা হারিয়ে ফেলেছি স্বস্তিকবাবু, আমি কি বলবো বুঝতে পারছি না, আমি এরকম একটা পরিস্থিতিতে পড়ব কখনো ভাবিনি। এরপর স্বস্তিক বলে তাই বলে মুখার্জি বাড়ির বউ এই রাতে রাস্তায় থাকবে? গীতা বলে আপনি এত ভালোবাসেন আমাকে? স্বস্তিক বলে হ্যাঁ। এরপর সে গীতাকে জড়িয়ে ধরে এবং খেয়াল করে গীতার ডান কানের দুল নেই। তখন সে গীতাকে প্রশ্ন করতে থাকে তোমার কানের দুল কোথায়? এটা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম, দুল কোথায় গেল বলো? কি হলো গীতা বলো। গীতা বলে আপনি কি আমাকে সন্দেহ করছেন, এভাবে কেন কথা বলছেন? স্বস্তিক বলে আমি জানতে চাইছি দুল কোথায়। ঠিক সেই সময় বিষ্ণুদেব এসে বলে দুল এখানে। এরপর গীতা বলে বিষ্ণুদেব আপনি? স্বস্তিক বলে এই দুল আপনি কোথায় পেলেন? বিষ্ণুদেব বলে আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন। স্বস্তিক বলে দুল কোথায় পেয়েছেন সেটাই বলুন। বিষ্ণুদেব বলে আমার বাড়িতে। স্বস্তিক বলে বাড়িতে কোথায় ছিল এটা? বিষ্ণুদেব বলে কোথায় ছিল সেটা না হয় গীতাকে জিজ্ঞেস করুন। তখন গীতা বলে এসব কি বলছেন, আপনি ওর মধ্যে সন্দেহ সৃষ্টি করতে চাইছেন? কি চাইছেন বলুন তো আপনি? আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক, সেটা কখনোই না। আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসি আর ওকেই বাসবো। শেষ সিনে বিষ্ণুদেব কানের দুলটা গীতাকে দিয়ে চলে যেতে ধরে। ঠিক তখন নদী বিষ্ণুদেবকে ফোন করে এবং বলে আমি ম্যাডামের থেকে সব জেনেছি, গীতা তোমার বাড়িতে গভীর রাত পর্যন্ত ছিল। এই কথা শুনে বিষ্ণুদেব রেগে যায় এবং বলে তুমি ভুল বুঝছো নদী, তুমি গীতার চরিত্র নিয়ে কথা বলতে পারো না, আমি গীতাকে ভালোবাসি। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।